বয়সে মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছে। অমুসলমান গভীর মনোযোগ দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছেন। সৎমা সংসার পরিচালনা করতে পারেন না, সৎমা দিয়ে এসেছেন চাচার বাড়িতে। চাচা তারে ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা উট বেড়া ছাগল যা লাগে সব দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এক কথায় মানুষের মতো মানুষ করে দিয়েছেন। ইতিমধ্যে নবীজি হিজরত করে চলে এসেছেন মক্কায়। অজস্র মানুষ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তখনও পর্যন্ত নবীর ওই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয় নাই। চাচাবাসীরা একসঙ্গে খেতে বসেছে। ডাক দিয়ে বলে, চাচা দীর্ঘদিন থেকে একটি কথা বলতে চাই, কিন্তু আপনার ভয়টা আমি বলতে পারি না। চাচা ডাক দিয়ে বলে, কি বলতে যাও রে ভাতিজা? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, ব্যাপারে আপনার মতামত কি? তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সত্য কোরআন, এই ব্যাপারে আপনার মতামত কি? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চাইতে বড় সত্যবাদী আর একজন হতে পারে না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তাহলে ঈমান আনবেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, নো নেবা নট অ্যালাউ, নো গ্যারান্টেড, আমি ঈমান আনতে পারি না, আমি মুসলমান হতে পারি না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন ঈমান আনেন নাই আর ঈমান আনবেন না বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, আপনাকে সাক্ষ্য রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ঈমান আনার পরিণাম কি তুমি জানো? ভাতিজা ডাক দিয়ে বলে, না, ঈমান আনার পরিণাম কি আমি জানি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আমার বাড়িতে থাকো, বাড়ি ছাড়তে হবে, তোমারে আমি উট বেড়া ছাগল জমি জায়গা দিয়েছি, সব কিছু ছেড়ে দিতে হবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ঈমানের জন্য সব ফেরত দিয়া দিলা। এক পা দুই পা করে চলে যাবে সৎমায়ের দরবারে। এমন সময় চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এখনো দুইটা কাপড় বাকি আছে, গায়ে যে জামা পরনে যে লুঙ্গি, এগুলো আমার পয়সার, ঈমানের জন্য এগুলো ফেরত দেওয়া লাগবে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিলেন। 20 বছরের ভরা যৌবনে যুবক মানুষ এক পা দুই পা করে চলে গেলেন সৎমায়ের দরবারে। সৎমা আব্দুল উজ্জারে দেখার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে চক্ষু চেপে ধরেছে। মা ডাক দিয়ে বলে, বাবা রে তোমার এই করুণ পরিণাম কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা জি ঈমান আনার জন্য ঘর ছেড়েছি, জমি জায়গা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স উট বেড়া ছাগল জমি জায়গা অট্টালিকা সব কিছু হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটাও আনতে পারি নাই। মা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলে, মা জি আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমাকে 17 ঢাকার মতো লজ্জায় স্থান ঢাকার মতো একটুখানি কাপড় দাও। আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, আমি হিজরত করে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা নিতান্তই গরিব মানুষ, সন্তানকে দেওয়ার মতো কিছু নাই। মায়ের বাড়িতে একটা কম্বল, হযরতে আব্দুল উজ্জা কম্বলখানা 2 টুকরো করলেন, গায়ে পড়লেন আধা খানা দিয়া লজ্জা স্থান থেকে এক পা দুই পা করে হিজরত করে চলে গেলেন মদিনায়। 1 নয় 2 নয়
পায়ে হেঁটে 380 কিলোমিটার পাড়ি দিয়েছেন শুধুমাত্র ইমানের জন্য, কোরআনের জন্য। আসহাবে সুফার সদস্য মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। নবীজি প্রশ্ন করলেন, যুবক রে, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার এই করুণ পরিণাম কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের জন্য ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু আমি হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারি নাই। সাহাবীরা ইমানের জন্য জীবন দিয়েছেন, কালিমার জন্য জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলেছেন, বাতিলের রক্তচক্ষুকে ভয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, এতদিন তুমি লাত মানাত উজ্জার গোলামি করেছো, এই জন্য তোমার নাম আব্দুল উজ্জা। এখন থেকে লাত মানাত উজ্জার গোলামি নয়, এখন থেকে গোলামি হবে আল্লাহর। তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, আব্দুল উজ্জার কোরআন শিক্ষার ব্যবস্থা করো। কোরআন শিক্ষার ব্যবস্থা করা হলো। নতুন মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন। যুবকরা রে, আমার সামনে যারা কালিমউদ্দিন বহরম ঘোড়া পাখিয়াই এ মাঠে যারা বসে আছেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নিরাশা হবেন না। ও মারে, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে সুজে না, চোখে আর আগের মতো দেখতে পান না। যৌবন তো সবসময় একমতো থাকবে না, যৌবন তো ওঠা নামা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মারে, ও বৃদ্ধ চাচা, আপনি বড় হয়েছেন, মনে করতেছেন কোরআন পড়তে পারি না, ভুল হয়, বাস আর কোরআন পড়ব না, পড়ার কোনো দরকার নাই। আপনি যে ভুল করতেছেন আবার শেখার চেষ্টা করতেছেন। আপনি ভুল করতেছেন, পাশের একজন কারি সাহেব বসে সুন্দর সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, ও তেলাওয়াত করলে একটি সওয়াব। আপনি ভুল করতেছেন, আবার শিখতেছেন, আপনি তেলাওয়াত করলে ডাবল সওয়াব। আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর আবার নতুন ফতোয়া নাকি? নতুন ফতোয়া না, হাদিসের কথা। ফালাহু আজরানি, যদি কেউ কোরআন তেলাওয়াত করে পারে না, জিহ্বা তোতলা পড়তে পারে না, ভুল হয় আবার চেষ্টা করে, আবার ভুল হয় আবার শুদ্ধভাবে চেষ্টা করে, শেখার চেষ্টা করতেছে, নবীজি বলতে যে ফালাহু আজরানি, তার ডাবল সওয়াব। হযরত আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করতেছেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, সাহাবীরা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, পাশের সাহাবীরা ঘুমাতেও পারেন না, নামাজটাও আদায় করতে পারে না। নালিশ দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল উজ্জারে তোমরা ডিস্টার্ব দিও না, কারণ তার ইমানটা বড় দামের ইমান। ইমান আনতে গিয়া উট বাড়া, ছাগল, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হারিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার 2 লক্ষ, কোনো বর্ণনা এসেছে 4 লক্ষ। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মাত্র 30,000 সাহাবী নিয়োজিত করলেন। কত হাজার! প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। নবীর সাহাবীরা প্রাণ খুলে জিহাদের ময়দানে দান করলেন। মহিলা সাহাবীরাও প্রাণ খুলে দান করলেন। মহিলারা গলার হার, কানের ফুল, নাকের দুল জিহাদের ময়দানে দান করলেন। বিভিন্ন জিহাদের ময়দানে মা বোনদের দানটাই সবচাইতে বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ঘিরে ধরলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের কি সৌভাগ্য, তারা প্রাণ খুলে দান করলো। আমার এত বড় হতভাগা কপাল, এই উহুদের ময়দানে, তাবুকের ময়দানে আমি কিছু দিতে পারি নাই।
ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছু দিতে পারলাম না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই জিহাদের ময়দানে আমাকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জারে গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দোয়া বলে বিসমিল্লাহ বলে হযরতে আব্দুল উজ্জার বাম বাহুতে বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ কাফেরদের রক্ত আমি নবী আর আব্দুল উজ্জার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল উজ্জা কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল উজ্জারে, তুমি যদি এখন বাড়ির ভিতরে জ্বরেও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের উত্তম মর্যাদা দিয়া ধন্য করবে। ও মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, তাবুকের যুদ্ধ কি হয়েছিল? বলেন, একটু জোরে বলেন, তাবুকের যুদ্ধ কি হয়েছে? তাবুকের যুদ্ধ তো হয় নাই। কাফেরদের সংখ্যা 2 লক্ষ, মতান্তরে 4 লক্ষ। এটা কাজে লাগবে। মনে করেন কেন ওয়াজ মাহফিল করা দরকার, কেন ওয়াজ মাহফিলে আসা দরকার? এই জন্য আসা দরকার কারণ তাবুকের যুদ্ধ, রণাঙ্গনে যুদ্ধ হবে। ওরাও রেডি, আমরাও রেডি, কিন্তু আমরা এত জোরে আল্লাহু আকবার তাকবীর দিলাম, ওরা ময়দান ছেড়ে আগে আগে পালিয়েছে। কারণ কাফেরদের মানের ভয় আছে, কাফেরদের জীবনের ভয় আছে। মুসলমান কখনো ভয় করে না, মুসলমান কারো কাছে মাথা নত করে না, কারণ মুসলমান জানে যদি আমরা শহীদ হয়ে যাই, যদি আমরা মৃত্যুবরণ করি আমরা শহীদ, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী। কথা বলেন ঠিক কিনা? 30,000 রণাঙ্গনে সাহাবী এত জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। 2 লক্ষ, মতান্তরে 4 লক্ষ রোমান বাইজেন্টাইন ময়দান ছেড়ে তারা আগে পালিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এভাবে যুদ্ধ হলো। হযরতে আব্দুল উজ্জা মৃত্যুবরণ করলেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, গোর খনন করো, ধৌত করার ব্যবস্থা করো। কেউ বা বাঁশ বহন করতেছে, কেউ বা খাটিয়া বহন করতেছে, কেউ বা ধৌত কার্য সম্পন্ন করতেছে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার ওপর সুন্দর করে শোয়ানোর পরেই সুন্দর ধবধবে একটা কাপড় দিয়া শেষবারের মতো মোড়ায়া সারাটি জীবনের জন্য সাহাবীরা টা টা করে বিদায় করে দিলেন। আ ভাই ও মারে, পর্দার আড়ালে যারা বসে আছেন, এ পৃথিবী থাকার জায়গা না। মন চাইলেও থাকা যায় না, মন চাইলেও থাকা যায় না, থাকতে পারবেন না, চলে যেতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি একটু তাকায় রাখেন, এখানে কত ভাই আছে, কত বাবা আছে। মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, খালা হারিয়েছে, ফুফু হারিয়েছে, 2 হাত দিয়ে কবরস্থ করেছে, এমন নজির আছে না নাই? এই জন্য আমি বলতে চাই, ভাইরে মারে, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মারে, তোমার জান্নাতে যাওয়া একেবারে সহজ। তুমি যদি 4টি কাজ করতে পারো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর পুরুষদের জান্নাতে যাওয়া এত সস্তা নয়। আল্লাহ বলতেছে, মা বোনেরা যদি 4টা কাজ করে ওরা জান্নাতে চলে যাবে। আর ওই জান্নাতি মা বোনদেরকে কেন পিটান? এই কেন পিটান? তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেছে, শুধু পিটান, রাগ দেন, ফাল দেন, শ্বশুর শাশুড়ি ধরে আপনি গালি দেন, না, হারাম। আল্লাহ যাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ যে মাকে সালাম দিয়েছেন, মুরগিতেও তো আপনাকে সালাম দেয় না, ঠিক কিনা? আপনি কেন স্ত্রীকে পিটান? তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেলে কেন পিটান? রাগ কেন দেন? আরে ভাই, 1 মাস রান্না করতেছে, 20 বছর রান্না করতেছে, একবার তো ভুল হতে পারে, আপনি একবার রান্না করে দেখান তো দেখি। এই রান্না করে নিয়েছেন, আমি খাবো, কত পারেন? এই জন্য আমি বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতে হবে। থাকতে পারবেন না, চলে যেতে হবে। মা চলে গেছে,
বাবা চলে গেছে, স্বামী চলে গেছে, স্ত্রীটাও চলে গেছে, ছোট ছেলেটাও চলে গেছে, মেয়েটাও চলে গেছে, আপনিও সে পথের পথিক। এ পৃথিবীতে থাকা যায় না। সাদ্দাত সামাম পৃথিবী রাজত্ব করেছেন, সাদ্দাতও চলে গেছে রে বন্ধু। ফেরাউন মিশর ভূখণ্ড রাজত্ব করেছেন, ফেরাউনও থাকতে পারে নাই, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছেন, আল্লাহ তারে লোহিত সাগরে চুবায়া মারছে, ঠিক কিনা? নমরুদ বেশি বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাকেও জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? বুশ বাড়াবাড়ি করেছে, ক্ষমতা থাকা অবস্থায় জুতার বাড়ি দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক কিনা? ম্যাডামও বেশি বাড়াবাড়ি করেছে, জুতার বাড়ি কপালে নাই, কিন্তু রান্না করা গোস্ত মাংস খেতে পারে নাই। এই জন্য আমি বলতে চাই বন্ধুরে, এই পৃথিবী থাকার জায়গা না, ক্ষমতার মস্তরে থাকলেও থাকতে পারবেন না, চলে যেতে হবে টুডে অ্যান্ড টুমারো। এই জন্য আমি বলতে চাই, হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গৌরের ভিতরে দাফন কাফন করা হবে। দুইজন সাহাবী লাশ বহন করে আনতেছে, একজন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর। রাতের বেলায় দাফন কাফনের কার্য সম্পন্ন করা হবে। যিনি আলো দিয়ে রাস্তা দেখাচ্ছেন উনি সাধারণ কোন সাহাবী নাই, উনি হলো কালো সাহাবী হযরতে বিলাল। কত বড় সৌভাগ্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতরে নামলেন। হযরতে আব্দুল উজ্জা ইমানের জন্য ঘর ছেড়েছেন, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা ইমানের জন্য, এমনকি পরনের লুঙ্গিটাও ইমানের জন্য খুলে ফেলে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল উজ্জার লাশ দুই হাত দিয়া সুন্দর করে ধরে বুকের ভিতরে আগলে ধরলেন, কবরের ভিতরে শোয়া দিলেন, মাটি চাপা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি সাহাবী আব্দুল উজ্জার প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম, আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমিও আমার সাহাবী আব্দুল উজ্জার ওপর রাজি আর খুশি হয়ে যা।